গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেল। আজকে সেই রান্না করছি ছোট মাছ দিয়ে চচ্চড়ি, আর অনেক কিছুই করছি। পটলের তরকারি করছি। প্রথমে পটলের তরকারি করছি, সকালে ভাত ডাল আমার হয়ে গেছে। পটলের তরকারি, পটলটা বসিয়ে দিলাম। তারপর দেখাচ্ছি তোমার দাদা কি রান্না করার জন্য আনছে আজকে আমার সেই কাজের কাজ, বুঝছো তো। এই মাছটা আজকে কাটতে কত সময় লাগে। প্রথমে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি এই মশলাটা দিতে। এদিকে মশলাটা করে নিই। এদিকে দেখো কি মাছ নিয়ে আসছে তোমার দাদা। এই দেখো, এখানে বরেলি মাছ আছে, ছোট ছোট আছে, কয়েকটা বড় পিসও আছে। তাই আমি এটা ধুয়ে দেখাবো। এদিকে আমার পটলের তরকারি হয়ে গেছে, ভাত ডালও তো হয়েই গেছে। পটলের তরকারি দিয়ে সেটাকে ভাত খেতে দিব। আর এদিকে মাছটা কাটতে বসছি। এই ছোট ছোট মাছগুলো আগে আমি কি করে কাটতে হয় দেখাচ্ছি। এর পেটটা হালকা কেটে দিলে ভিতরে যত নোংরা থাকে সেসব বের হয়ে যাবে। হাত দিয়ে অল্প চিপে দিলেই নোংরাগুলো বের হয়ে যাবে। এগুলো টান দিয়ে পরিষ্কার করে নিব। তারপরে হালকা আমি এর লেজটা কেটে দিব। ছোট মাছটাকে বেশি ঘষতে হবে না, ওটা একটু যদি ঘষার জায়গা থাকে নিচে তাহলে ঘষা যায়। যেহেতু আমার এখানে পাতলা মানে কোনো ঘষার জায়গা নেই, মসৃণ জায়গাটা মানে পাকাটা আছে, তাই আমি ঘষতে পারছি না। তাই আমি এই ফুটা বাটিটা ইউজ করি। এই ফুটা ফুটা বাটিতে দিয়ে তুমি ঘষলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আগে সব মাছ আমি কেটে নিচ্ছি, তারপরে তোমাকে দেখাচ্ছি কি করে এই মাছটা আমরা ঘষবো। এখানে যে ছোট ছোট এক সাইজের মাছ আছে সবগুলো আমি একই হিসাবে একই পদ্ধতিতে কেটে নিব। আর যেগুলো বড় বড় আছে সেগুলো একটু পরে কাটবো। একে একে করে সব মাছগুলো কেটে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিও পছন্দ আসলে প্লিজ লাইক করবা। যারা নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের নতুন ভিডিও দেখার জন্য। আর এই দেখো বড় মাছগুলোকে আমরা এই চাকু দিয়েই ঘষে নিব একটু, তাহলে আঁশগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তারপরে এর লেজ, এর পাখনাটাও কেটে দিতে হবে। আর পেট অল্প কেটে পেটের নোংরাটাও আমরা বার করে নিব। এভাবে করে বড় মাছগুলো আমরা কেটে নিব এক এক করে। কাটা আমার হয়ে গেছে, এবার আমি সব কিছু এখানে ধুয়ে নিব। আগে আমরা ছোট মাছ যেগুলো আছে সেগুলো কিভাবে ধুবো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি পরিষ্কার করার জন্য একটু জল দিয়ে পরিষ্কার করে নিব। এটাকে ঘষে দিব, এই বাটিতেই ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। একটু লবণ হাতে নিয়ে লবণ ছিটিয়ে দিয়ে ঘষলে জিনিসটা তাড়াতাড়ি পরিষ্কার হয়, কেন কি ওটা খসখসা হয়ে যায়। এভাবে করে আমরা ছোট মাছগুলো ঘষে ঘষে নিব, তাহলে পুরো আঁশ বের হয়ে যাবে, একদম মাছটা পরিষ্কার হয়ে যাবে। ছোট মাছগুলো আমরা ধুয়ে নিচ্ছি এভাবে করে। তার সাথে এই বড় মাছগুলো একটু ঘষতে হবে। পাকায় ঘষলে ভালো হয়, কিন্তু আমার পাকাটা তো বললামই ঘষার তেমন জায়গা নেই, তাই এই ফুটা ফুটা থালায় এক একটা মাছ নিয়ে আমি হালকা হাতে ঘষে নিব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এভাবে ধুয়ে নিয়ে আমি মাছটাকে একবার দুইবার না, কমসে কম 3-4 বার ধুইতে হবে, তাহলে পরিষ্কার হয়। এভাবে করে আমরা ধুয়ে নেব মাছ। মাছ পরিষ্কার ধুয়ে নিয়ে আমি এতে লবণ হলুদ মাখিয়ে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিব তেল গরম হইতে। তেলটা গরম হইলে তাতে আমি মাছগুলো ছেড়ে দিব। মাছ আমি কড়া করেই ভাজবো। অর্ধেক মাছ আমি সরিয়ে রাখছি, সেটা মাছের তেল ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিছি, তাতে 5 ফোড়ন দিলাম, আর পেঁয়াজ আর টমেটো ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। একটু পেঁয়াজ আর টমেটো ভাজার পরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একটুক্ষণ আরও ভাজবো। ভাজার পরে তাতে আমি আলু, বেগুন টুকরো করে কেটে রাখা সেটা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে এটাকে ঢেকে দিব। এভাবে 2-3 বার করলে আলু বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে।
তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, হলুদ। মশলা আমি এটাতে বেশি কিছু দিব না, একটু জিরা গুঁড়া দিব। আলু বেগুন আমার মজে গেছে, দেখতেই পাচ্ছেন। জিরা গুঁড়াটা দিয়ে দিই, আর একটুক্ষণ এটাকে ভাজতে হবে। আলু বেগুন হয়ে গেলে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিব, আর এটাতে মাছ যে ভেজে রেখেছি সেটাও দিয়ে দিব। আর একটুক্ষণ ভাজার পরে গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব। ছোট মাছের চচ্চড়ি আমাদের রান্না হয়ে গেল। এরপরে রান্না করব ছোট মাছেরই তেল ঝোল। তার জন্য আমি প্রথমে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু আমার গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব ছোট মাছ। দিয়ে আমি কড়াইটা গ্যাসটা একটু কম করে দিব, আর তাতে দিয়ে দিব কাঁচা লঙ্কা, আরও দিব এটাতে হলুদ, লবণ। তাছাড়া এটাতে কিছু দিব না। এটা ভাজতে হবে না, আমি এটাতে ডাইরেক্ট ইউজ করব জল, মানে মাছটা জলেই সেদ্ধ হবে। এটা একটু অন্যরকম রান্না, কিন্তু খেতে খুব স্বাদ লাগে। একদিন এটা খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়। মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। খাওয়া দাওয়া করেই আজকে চলে যাচ্ছি মাসের খরচ বাজার করতে, কেন কি মাসের 2-3 তারিখ হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি বাজারে। দেখেন রাস্তায় আমাদের এরকমই সবুজে সবুজ দেখা যায়। চলে যাচ্ছি আমি বাজারে। আমি কিছু টুকটাক কেনাকাটা করব। মাসের সব কিছুর বাজার করার জন্য আমি লিস্ট করেই নিয়ে আসছি। লিস্ট হিসাবে আমি সব বাজার করে নেব। শ্বেতা বলছিল চিজ নিবে, তাই দেখে নিচ্ছি চিজটা কোনটা ভালো আছে। চিজ নেওয়ার পরে আমি আটা নিব, চাল ডাল সব কিছুই নিব। মোটামুটি দেখছেন আমার বাজার হয়ে গেছে। চালও আমি এখান থেকেই নিয়ে নিলাম। মাসের বাজার করে মুগ ডাল, মুসুর ডাল সব রকমেরই ডাল নিচ্ছি, এখানে একটু সস্তায় পাইলাম। এই কেনাকাটা করে এবার চলে যাচ্ছি বাড়ি। আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।